সালেকিনের জন্য এক নামাজ সন্ধ্যা সাহেব কিবলা ফুলতনি জিন্দাবাদ মাসলাক ফুলতনি জিন্দাবাদ সাহেব কিবলা ফুলতনি জিন্দাবাদ মাসলাক ফুলতনি জিন্দাবাদ 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 মাসলাক ফুলতনি জিন্দাবাদ মাসলাক ফুলতনি জিন্দাবাদ مسلك فلتني جندباد خشو خشو شكو أجوك سلام حرمة وقتك الله عبادات خشو خشو شكو أجوك سلام حرمة وقتك الله عبادات تموت نفسك من حقك دواء مسلك فلتني جندباد مسلك فلتني جندباد مسلك فلتني جندباد مسلك فلتني جندباد 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 مسلك فلتني جندباد مسلك فلتني جندباد مسلك فلتني جندباد نبي بنتنا إذا كرمت مطال هل تشمله وربين بلاك فلان نبي بنتنا إذا كرمت مطال هل تشمله وربين بلاك فلان أهل سنة شمسية والدرابات مسلك فلتني جندباد 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 بدر فرحة ذرى مدر مرشد تنيب من زمان الخلق في الولود بدر فرحة ذرى مدر مرشد তিনি ছিলেন জামানার খালিদ ফুলওয়াদুর জীবন দ্বারা করে গেলেন সত্তর জিহাদ মাসলাক ফুলতনি জিন্দাবাদ মাসলাক ফুলতনি জিন্দাবাদ মাসলাক ফুলতনি জিন্দাবাদ মাসলাক إن الحمد لله الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على خير البرية على خير البرية محمد وآله الطيبين والطاهرين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين قال الله تعالى في شان حبيبه ومحبوبه
ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا معزز মুকররম সামি নিজাম ঐতিহ্যবাহী খালাঞ্জুরা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংঘের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন পাশাপাশি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন জুবদাতুল আরিফিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা বিলফারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল কবুল করেন আমরা সবাই বলি আমিন। বাবার আমার ভাইয়ের আমার, আজকের এই মাহফিল গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো না। আজকের মাহফিল একটা ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াব হলো সওয়াব পৌঁছানোর মাধ্যম। যে মাহফিল দিয়ে সওয়াব পৌঁছানো হয় তার নাম ইসালে সওয়াবের মাহফিল। আজকে আমরা নিজেও সওয়াবের আশায় আসছি, মুর্দেগানদেরকে কিছু সওয়াব দেওয়ার আশায় আসছি। পাওয়া এবং দেওয়া দুইটাই আছে। আপনারা কি বলেন? না খালি নিজেই ফেকেট পড়তা? পাওয়া এবং দেওয়ার সমন্বয়ে ইসালে সওয়াবের মাহফিল হয়। উরুস মাহফিল আর ইসালে সওয়াব মাহফিলের মধ্যে অনেক তফাৎ আছে। উরুস হলো একজন পীরের ওফাত দিবস। আম মানুষ সবার উরুস হয় না। উরুস হয় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি যেদিন ঘুমান ওই দিন উনি ঘুমানোর আগে কবরে আল্লাহ পাক ঘোষণা ফেরেশতার মাধ্যমে দেন, নামকা নাউমাতিল আরুশ, দুলহা এবং দুলহি যেমনে ঘুমায় নিশ্চিন্তে নির্বিঘ্নে ওইভাবে আমার বান্দাকে কিয়ামত তক ঘুম পড়ায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উরুস মাহফিল আর ইসালে সওয়াবের মাহফিল অনেক পার্থক্য। আজকে আমরা ইসালে সওয়াবের মাহফিলে আসছি। এলাকার কত মানুষ কবরে চলে গেছে। খালাঞ্জুরা একজন বুজুর্গ আল্লাহর ওলিরও মাজার আছে। খালাঞ্জুরা পীর সাহেবের মাজার আছে না? ওনার নাম কি ছিল? মুনতাজুল্লাহ, হাজী মুনতাজুল্লাহ সাহেব, যিনি পায়ে হেঁটে মক্কা মদিনায় হজ করেছেন। এক একটা মানুষের কারণে জায়গার দাম বাড়ে, জায়গার কারণে ব্যক্তির দাম বাড়ে না, ব্যক্তির কারণে জায়গার দাম বাড়ে। এই খালাঞ্জুরা গ্রাম
এত প্রসিদ্ধতা লাভ করতো না যদি আল্লাহর ওলি এখানে না ঘুমাইতেন। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে, ওই মসজিদে তিনি প্রতি রমজান শরীফে ইতিকাফ করতেন। উনি যে জায়গায় বসতেন ওইখানে আমিও বসি। হাজার হাজার ওনার মুরিদান আছে হবিগঞ্জে, এখন পর্যন্ত ভুলতে পারে না। এই খালাঞ্জুরা মাহফিল হলে আগামীতে যারা মাহফিল করতেছ, আমি প্রস্তাব দিয়ে গেলাম খালাঞ্জুরা পীর সাহেবের নাম ঢুকাইবা। ফুলতলি সাহেব, বিলফারি সাহেব কিবলা খালাঞ্জুরা পীর সাহেবের নামও ঢুকাইবা। তিনি একজন সুন্নি পীর সাহেব ছিলেন, ঠিক না? আগামীতে আবার যাও রয়েছে, আগামীতে ঢুকাইবা ওনার নামটা। রাজিনী সভাপতি আলহামদুলিল্লাহ ফাঁস হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। কারণ ওনার কাছে এলাকার মানুষ ঋণী। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা কেউ থাকবো না, সবাই আমরা একদিন চলে যাব। যাওয়ার আগে কিছু করে যাওয়া, যাওয়ার আগে কিছু পাঠিয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আসবা আমার কাছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, রেজা আল্লাহর সাথে মুলাকাত করবে, লিকা সাক্ষাৎ করবে। আমরা কিয়ামতের ময়দানে এক সময় আমরা আল্লাহর সামনে হাজির হব, ঠিক কিনা? আল্লাহর সামনে যাওয়া লাগবে কিনা? নেককার গুনাহগার সবই যাওয়া লাগবে। হিসাব হওয়ার পরে সিদ্ধান্ত হবে বেহেশত না দুজক, কিন্তু যাওয়া লাগবে ওই মাঠে। ওই মাঠের বিচারী হবে, বিচারক হবেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি আল্লাহ বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক ওই দিন হবেন বড় নির্দয়াবান, কঠোর হবেন, কঠোর। খরায় গন্ডায় হিসাব নেবেন, খরায় গন্ডায় হিসাব নেবেন। একগুলো মানুষ থাকবে বিচারের আওতার বাহিরে, অর্থাৎ হিসাব নেওয়ার বাহিরে, বলেন না সুবহানাল্লাহ। একগুলো মানুষের কাছ থেকে হিসাব নেওয়া হবে না, যাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে পার হওয়ার ক্ষমতা নাই। কারণ চোখের হিসাব দিতে গেলে জীবনে চোখ দিয়ে কত গুনাহ করেছি আটকা পড়ে যাব। হাতের হিসাব দিতে গেলে আটকা পড়ে যাব। ব্রেন মস্তিষ্কের হিসাব দিতে গেলে আমরা আটকা পড়ে যাব। পায়ের হিসাব দিতে গেলে আটকা পড়ে যাব। বাবার আমার, ভাইয়ের আমার, হিসাব দিলেই ধরা খেয়ে যাব। আমার খালাঞ্জুরার সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমরা হিসাব দিয়ে যাইতে চাই না বিনা হিসাবে চাই? আরো জোরে, বিনা হিসাবে চাই। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূর মুজাসসাম হাবিবুল্লাহ তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাব সহজ করিও। হাসিবনি ইয়া মুতাকাল্লিম, নবীজির তো কোনো হিসাব নাই, উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ
আমার উম্মতের হিসাব সহজ করি। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সামনে, সাথে আছেন জিবরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল তুমি আগে যাও, নবীজির ঘরে ঢুকো। নবীজি যদি অনুমতি দেন তাইলে নবীর অনুমতি নিয়া নবীজির ঘরে ঢুকমু, এর আগে ঢুকবো না। জিবরাইল ঘরের ভিতরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, মালাকুল মাউত আজরাইল দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত কারো ঘরে অনুমতি নিয়ে ঢুকে নাই। কিয়ামত পর্যন্ত কারো অনুমতি নিয়ে ঢুকবেও না, একমাত্র আপনার ঘরে ঢুকবে আজরাইল। আপনার অনুমতির আশায় রয়েছে। আপনি যদি অনুমতি দিন, মালাকুল মাউত আজরাইল ঘরের ভিতরে ঢুকবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ঠিক আছে, তাকে আসতে দাও। ঘরের ভিতরে ঢুকে নবীজিকে আগে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজিকে আজরাইলে সালাম দেয়। ওই নবী কি আমরার মতো দুষে ঘুষে সাধারণ মানুষ? আকলত তো হয়, নবী দুষে গুণে আমরার মতো না। খালি ফতুয়া দিয়ে তো রায় না, কিছু আকলও লাগে। এক মন ইলিমের লোকের 9 মন আকল লাগে। কি দেখুন আপনারা, খালি ইলিম হইল না, কিছু আকলও লাগে। আগের মুরব্বী বাবারা বিচার করতেন, যদিও মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন না, কিন্তু অনেক আলিম থেকে ভালো বিচার করতেন। কি বলেন আপনারা? ভালো বিচার। আজরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে যেন আগে সালাম দেই। আপনি যদি অনুমতি দেন তাইলে আজকে আপনার জীবনের শেষ দিন, দুনিয়ার সফর শেষ হয়ে যাবে। আপনার মাওলার দিকে আপনি প্রত্যাবর্তন করবেন, আপনার রবের দিকে আপনি চলে যাবেন। দুনিয়ার সফর গো নবী আপনার শেষ। যদি আপনি অনুমতি দেন তাইলে আপনার রূহ মুবারক আমি কবজ করব আল্লাহর হুকুমে। আল্লাহর হাবিব বললেন, আজরাইল আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বিধি নিষেধ নাই। আজরাইল রে, আমার শুধু একটা চাওয়া, একটা পাওয়া, আজকে যে আমি দুনিয়া থেকে বিদায় হব, বিদায়কালীন যে একটা জাকুনি আছে, জাকুনি কে সামনে চেহারা দেখা লেনা মুঝে, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। দয়াল নবীজি যদি সিনার মধ্যে হাত রাখেন, জাকুনি থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দয়া যদি থাকে সিনায়, সিনার মধ্যে আর জাকুনি হবে না। নবীজি বললেন, আমার উম্মতের যে জাকুনি হবে, সক্রাতের বিপদ। বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সক্রাতের একবারে অল্প জাকুনি হলো। একটা দুম্বাকে বিনা সুলাইয়া জবসারা লটকাইয়া সামরা সুলাইলে উল্টা যে পরিমাণ কষ্ট হবে, সক্রাতের একবারে অল্প শাস্তি। আল্লাহু আকবার বলেন। এই সক্রাতের জাকুনি থেকে আমার উম্মত যেন শান্তিতে পার হয়। হে আজরাইল, আমার উম্মতের সমস্ত সক্রাতের আযাব আমি নবীকে দিয়ে দাও।
আমি মাথা পেতে নেব রে আজরাইল, আমার উম্মতের জন্য আমি এসেছি। জিবরাইল বলেন, আল্লাহ আপনার বন্ধু তো এইভাবে প্রস্তাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মত যদি গুনাহ করে আর তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ঈশ্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রতাকারীকে বেশি ভালোবাসেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত। নাসুহার মতো মরণের আগে তওবা করো। হে জিবরাইল বলে দাও, আমার নবীর উম্মত যদি তওবা করে সাকরাতের আযাব হবে না। বাচ্চা যেভাবে তার মায়ের স্তন পান করে করে ঘুমায়, কোনো টু শব্দ করে না, আমার বন্ধুর উম্মতের শেষ বিদায় এইভাবে আমি গোটাই আনবো। বাবার আমার, ভাইয়ের আমার, ওই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে কন্ট্রোল করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে আল্লাহর তৈরি বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি বেহেশত। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, সারা কোরআন শরীফের ভিতরে তিন প্রকার নফসের কথা বলা হয়েছে। প্রথম প্রকার বলা হয়েছে নফসে আম্মারা, আবু জেহেলের নফস, উতবা সাহেবের নফস। নফসে লাওয়ামা, সুবিধাজনক নফস, সুযোগ পাইলে মোবাইল চুরি করে, সুযোগ পাইলে লাউ চুরি করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে জমিনের দান খাইটা দেখারে খাওয়ায়, নামাজও পড়ে সুদও খায়। আসেনি আসেনি আসেনি? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা সাক্ষী দেয়, কেসে যাইয়া মামলাতে যাইয়া মিথ্যা সাক্ষী দেয়, নামাজও পড়ে সুগুলকুরি করে, নামাজও পড়ে মা বাবারে গালি দেয়, নামাজও পড়ে মা বাবার চোখে পানি জড়ায়, নামাজও পড়ে বোন বাগনিকে গালি দেয়, নামাজও পড়ে আবার বাবার আমার, ভাইয়ের আমার, ওজনে কম দেয়, আনতে গেলে বড় হিসাব করে আনে, সুযোগ পাইলে আর একটু বেশি আনে, কিন্তু কাউরে দিতে গেলে 16 আনা দেয় না, 13 আনা দেয়। নিজের বেলা বড় সাংঘাতিক। এ ধরনের নফসকে বলা হয়েছে নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এটা হচ্ছে নফসে আম্মারা। আর লাওয়ামা হলো নন ব্যাক, যেটা আর ফিরে না। আবু জেহেল, উতবা সাহেবের নফস, নবীজি মাজেজা দেখানোর পরও সোজা হইছে না। এক পিসাবের কাছে মুরিদ হইছে এক জিন্নাত। জিন্নাতিটা কর্মমুখী, শুধু কাজ করতে চায়। কাজ দিতে দিতে পিসাব তো পেরেশান। এখন কইলা, রে বাবা, আমরার বাড়ির কুত্তার লেঙ্গুরটা সোজা মিলে দে। গেছে গেইটারে একটু বলছে, বললা সোজা করছে, সারলে আবার জায়গায় যায়।
তো জিন্নাতে কইল এই কুত্তার লেঙ্গুর দিকে এটা জন্মেরই থেরাপি, এটা তো সোজা করার ক্ষমতা নাই, ফতুয়া মাসলা দেওয়া সোজা করার ক্ষমতা না, এটা জন্মেরই থেরাপি। এই কুত্তার লেঙ্গুর থেকে বেশি তেরা আছিল আবু জেহেল, ঠিক কিনা? কুত্তার লেঙ্গুর থেকে আরো বেশি তেরা। নবীজি আবু জেহেলের সামনে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চাঁদরে 2 টুকরা করছে। আসতে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গা আছে তো, জমিনে থেকে আকাশ চাঁদ 2 টুকরো হইছে, সুবহানাল্লাহ আসতে হইতো না জুড়ে হইতো? শক্তি, এটা শক্তির জায়গাও, এটা আর কারো পক্ষে সম্ভব না। আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির দরবারে যাইয়া বলল, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, তাইলে চিন্তা করে দেখব মুসলমান হওয়া যায় কিনা। চাচা বুঝা করায়নি, আচ্ছা দেখি রে একটু বুঝি হইমনে হইলাও সেন আত্মকিতা, তুমি তো বাক্কা দূরের খবর হইলাও, 8টা বেহেস, 7টা দুজক, মিজান, ফুলসিরাত, বড় টাটকা খবর হইলাও, আত্মকিতা হইলাও সেন নাকি? নবীজিরে পরীক্ষা চলাইছে, কি বুঝদার। নবীজি বললেন, চাচা আমি বলা লাগবে না, আপনার হাতের ভিতরে যা আছে ওইটাই খুইয়া দিব আমি খেটা। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র বলছেন মুষ্টির ভিতরে তুফান শুরু হয়ে গেছে, পাথরের জবান খুলে গেছে। পাথর বলতেছে, শোন আমরা ওই নবীকে চিনি, যদিও তুই চিনস না। আমরা পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। উস্তুনে হান্নানা কাদে আমার দয়াল নবীর বিরহে, পাথরে কালেমা পরে দয়াল নবীজির প্রেমেতে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জুড়ে জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, ভাইয়ের আমার, কবির বলছো সবাইকে একদিন মরতে হবে, ঠিক কিনা? নবীজি বলছেন প্রতিদিন যে ব্যক্তি 70 বার মৃত্যুর কথা স্মরণ করবে সে কিয়ামতের ময়দানে বিচারের আওতার বাহিরে থাকবে, তার কাছ থেকে হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে বেহেশতে যাবে। একটা একটা করে আমল বলে যাব, কোন কোন আমল করলে বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়, শোনার দরকার আছে না? বাবার আমার, ভাইয়ের আমার, 1 নম্বরে হলো বিনা হিসাবে বেহেশতে যাওয়ার আমল। ও বাবার আমার, ভাইয়ের আমার, 1 নম্বরে হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরে হচ্ছে আল্লাহর জিকির। জুড়ে বলুন কি জিকির? শ্বাস টান দিতে আল্লাহ সারিতে হু, এইভাবে আল্লাহর জিকির করা। 2 নম্বরে হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের সামনে যে কোন আয়াত তেলাওয়াত করা হয় কোরআন শরীফ, তার ঈমান বেড়ে যায়। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ সুপারিশ করে তাকে বেহেশতে নিয়ে যাবে।
তিন নম্বরে হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পুরাপুরি আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করবে আল্লাহ পাক তার পুরাপুরি জিম্মাদার হয়ে যায়। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। ৪ নম্বরে হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে বিনা হিসাবে বেহেশতে যাবে। ৫ নম্বরে হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই ৫টি আমল যার মধ্যে থাকবে, জিকির, তেলাওয়াত, তাওয়াক্কুল, নামাজ, দান, সদকা, এই ৫টি আমল যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজেকের ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল বলছি? ৫টা। বলেন তো কয়টা? ৫টা। এর মধ্যে একটা আমল বড় সাংঘাতিক, নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৫টা পুরস্কার দিবেন। কয়টা? ১ নম্বরে নামাজি সক্রাতের আযাব মাফ, ২ নম্বরে কবরের আযাব মাফ, ৩ নম্বরে নামাজি ডান হাতে আসবে আমল নামা, ৪ নম্বরে নামাজি ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। চুলের চাইতে চিকন, খুরের চাইতে দার, জাহান্নামের উপরে ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ৫ নম্বরে হচ্ছে বাবার আমার ভাইয়ের আমার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে বিনা হিসাবে বেহেশতে যাবে। বিনা হিসাবে বেহেশতে, ওই যে আজকে বলছিলাম যে বিনা হিসাবে বেহেশতে যাওয়ার কিছু আইটেম আপনাদের সামনে তুলে ধরবো। শুনতে রাজি আছেন তো? এবার বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। গত বান্দা ওয়াজ করলে মানুষের হেদায়েত হয় না। হেদায়েতের কিছু আলোচনা আছে। এই সমস্ত আলোচনার মধ্যে যদি একটা কথা মানুষ আমল করে তাইলে ওয়াজ করানো সার্থক, এই খালাঞ্জুরার মাহফিল করা সার্থক। বলেন ঠিক কিনা? এবার বাবার আমার ভাইয়ের আমার আরো ৫টি আমলের কথা বলি, যে ৫টি আমল যদি কেউ করে দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কয়টা আমল? ৫টি। ১ নম্বরে হচ্ছে ধার্মিকতা, ধর্মকে সর্বাগ্রে নিয়ে আসা, ধর্মকে মজবুত ভাবে ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পিছে ঘুরিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তো দেখা যায় না, তার পিছনে কেমনে যাওয়া যায়? শয়তানকে দেখছেন নি কোনদিন? আল্লাহ পাক বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। তাইলে বোঝা গেল
যদিও শয়তান দেখা যায় না, মানুষের উপরে শয়তান বড় করিয়া মানুষ দিয়া শয়তানে কাজ করায়, ঠিক কিনা? আমি বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাই, এক এলাকাত গেলাম, যাওয়ার পরে হুজুর ওয়াজ যাই করুন অসুবিধা নাই, দেখা মাইরের বিরুদ্ধে ওয়াজ হইল না। এখানে আপনার ডাইনে ভাবে যে বড় ডাইন ওয়াজ এটা সবচেয়ে দেখা মারি করেন, বলেন না নাউজুবিল্লাহ। আমি কইতে তো জুইত বালারে আজকে দেখা মাইরের ওয়াজ, কই হুজুর মান সম্মান মাইরে আসছে। আমি কই দেখতাম আজকে এ দেখা না আমি দেখা। আল্লাহ পাক আমার ইসলামের দেখা বানাইছে, ঠিক কিনা? আর এই হলো শয়তানের দেখা, ঠিক কিনা? আজকে মাইরে দেখবো আল্লাহর পক্ষে শক্তি বেশি না শয়তানের পক্ষে শক্তি বেশি? কেউ দেখা মাইরের ইতিহাস, কিয়ামতে দেখা মাইরের শাস্তি তুল্লা ধরলাম, বড় দিওটা দিতে হাত জোর করে কই হুজুর কসম করলাম আজকে তাকে আর দেখা মাইর করাইতাম না, বলেন না সুবহানাল্লাহ। আরেক এলাকাত গেছি, কই হুজুর দোয়া আল্লাহ সুদের ওয়াজ করুন না, একটা টাকা খাচ্ছ না। ওখানে টাকা দিয়ে এটা সবটি সুদ। আমি কইতে ভালো হয়েছে জুইতবালা করতাম, আসলাম আর একটাতে আজকে সুদের বিরুদ্ধে। হুজুর মান সম্মান কই আসছে? আমি কই ইজ্জতের মালিক হচ্ছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আরো জিরে বলুন আল্লাহু আকবার। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء الله أكبر বলেন وتذل ممن আল্লাহ পাক জিল্লতি যাকে ইচ্ছা মিম্মান তাশা তাকে আল্লাহ পাক দান করেন। সুদের ওয়াজ কোরআন শরীফে আমি যা জানি সুদের আয়াত তুল্লা দর্শি আগে, আয়াত কইছি আগে, এরপরে দর্শি হাদিস, এরপরে দর্শি কিয়াস। এখন ওয়াজের মাঝে যারা সুদ সুরাছিল গত বছরের চাইতে 3 ডাবল টাকা দিছে। খুশি নি আপনারা? হুজুর গত বছর দিছে 500 করে, এবার দিছে 1000 করে। বুঝলাম না। আমি কই সুদের ওয়াজ তো ইমাম সাহেব করলে 12টা বাজে যায়, ইমামতি যায় কি? আমি তো আর ইমাম না, এই জন্য আজকে বুক খুললা কইছি, আসলটা বুঝতে পারছি, ঠিক না? ইমাম সাহেব তো কিছু ডরায়, কি জানি খাইলে বেটার বাড়ি তো খানি, নাহলে মুলার উঠতেছি না খাওয়া বললি যা আমার বিরুদ্ধে তোমার মুখী ছাড়া আর কিছু খাওয়াইতে না। ইমাম সাহেব পড়ছে না নিসিবা সুদের ওয়াজ, সুদ খাওয়া ছাড়ছে। বাবার আমার ভাইরা মা, আজকে ওই এলাকায় গেলে খুশি লাগে, নাম শুনে চিনি লিবা, ম্যাক্সিমাম মানুষ সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবার আমার ভাইরা আমার, বর্তমানে আমাদের দেশে একটা গজব আইছে, গজব সিসি লোনের ব্যবসা। সিসি লোনের ব্যবসা শতকরা 5% হারে ব্যাংক থেকে লোন নিয়ে যারা ব্যবসা করে তারা হারাম ব্যবসা করে। কারণ 1 টাকাও সুদ, 5 টাকাও সুদ, 100 টাকাও সুদ। অনেক ম্যাক্সিমাম ব্যবসায়ীরা সিসি লোনে ব্যবসা করে। কিয়ামতের দিন তাদের হিসাব করায় গন্ডায় দেওয়া হবে, বলেন ঠিক না? এই সমস্ত তাকে যদি বেঁচে যাইতে পারে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে বেহেশতে যাইবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনদিন সুদ খায় নাই। আল্লাহর ওলিরা কোনদিন সুদ খাইলে হিসাব হওয়া যায় না, সুদ খাইলে হিসাব হওয়া যায়নি। এই জন্য সুদ খুররা হিসাব বলতে বালা হয় না, বলেন ঠিক কিনা? এগুলা একমত আছে। বাবার আমার ভাইয়ের আমার,
গভীর মনোযোগ। এক নম্বরে হচ্ছে ধার্মিকতা, ধর্মকে গ্রহণ করা, সময় মতো নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়া ফরজ, সময় মতো নামাজ পড়া ফরজ। আপনারা খালাঞ্জুরা জোরের নামাজ পড়া একটা 30 মিনিট 1.5টা কালকে থেকে যদি ঘোষণা করেন মুতল্লি সাবরে লইয়া যে আগামীকাল থেকে খালাঞ্জুরা জোরের নামাজ হইব 2:30টা হইবনি, কেন হইতো না? আয়াত বুঝেন নাই, মাসলা বুঝেন নাই, এই জন্য বলছেন 2:30টায় হবে না। 1:30টার সময় নামাজ পড়া ফরজ না। ফরজ হচ্ছে সময় ওয়াক্তের ভিতরে নামাজ পড়া ফরজ। যেখান থেকে ওয়াক্ত শুরু থেকে ওয়াক্তের শেষ পর্যন্ত এর ভিতরে নামাজ পড়া ফরজ। এখন আপনি গাড়িতে আছেন, নামাজ পড়তে পারেন নাই, ওয়াক্ত আছে, গাড়ি থেকে নাইমা আপনি নামাজ পড়েন, পুরা ফরজ আদায় হয়ে যাবে। বিপদ অসুবিধার কারণে জামাত পান নাই, একা একা নামাজ পড়লে নামাজ হয় না? হয়। একা একা নামাজ পড়লে নামাজ হয়। আমাদের দেশে মাস্তাটা মানুষ ব্যাখ্যা করে বুঝায় না, এই জন্য মানুষ মনে করে 1:30টাতেই পড়া ফরজ। সৌদি আরব গেলাম 12টার সময় জামাত হজরের নামাজ, 12টা। ফুলতলি সাববাড়িতে যান 2টার সময় জোরের নামাজ, বলেন না সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া ফরজ। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল বেহায়াপনা থেকে মুক্ত করে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। বাবারা, এই বাচ্চা, তুমি উঠলে তুমি আরো জন মেঘে বিদ্যা ওয়াজ শোনা না যাই দি বউ, তোমার ঠান্ডা লেগে গেল তো আগে, তুমি উঠলে তো আরো জন কইব এখের লাগি উঠছে দেখি চাই। আচ্ছা, মেঘে কিছু বিদ্যা ওয়াজ শুনলে অসুবিধা আছে নি? শীত খরফ না, আমিও আপনার লগে আছি তো, আমি ফিরি ফিরি আপনারা তুই আইতাম না। দেখি কিছু আল্লাহ কত আওয়ার ওর আছে, আপনি কিছু সরাই দেখো, বলেন না আমিন, বলেন না আমিন। কত লক্ষ টাকা খরচ হইছে, প্যান্ডাল, মাইক, ফুস্টার। আল্লাহ তোমার গানে তো আমরা লামছি, আওরে দিয়ে কত টাকা খালি আছে, একটু সরাই দেও না, খোকা আমিন। আল্লাহ শুনেন না? শুনেন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। 1 নম্বরে হচ্ছে ধার্মিকতা, 2 নম্বরে হচ্ছে চরিত্রের সংশোধন, ক্যারেক্টার। এই জন্য বলা হয়েছে ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, জীবনের সব ধ্বংস। আর ক্যারেক্টার, চরিত্র যদি ভালো থাকে, বিনা হিসাবে বেহেশতে যাবে। কিয়ামতের ময়দানে 7 গুরু মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে, এর মধ্যে সৎ চরিত্রবান যুবক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, সাবধান না সাজ যুবক। গভীর মনোযোগ। বাবার আমার, ভাইয়ের আমার, আমাদের দেশে চরিত্রের মধ্যে বড় আগুন লাগছে। বাহিরে দিফিটফাট, ভিতরে সদরগার। আসেন না নাই? কোন মানুষ সমাজে দেখবেন ভালোভাবে চলে, কিন্তু অনেকে তার স্ত্রীর কাছে ভালো না। সমাজের মধ্যে চলে, অনেকে ভাইয়ের কাছে ভালো না। সমাজে চলে কিন্তু আত্মীয় স্বজনের কাছে ভালো না। সমাজে চলে গোষ্ঠীর মধ্যে ভালো না। সমাজে চলে এলাকার মধ্যে ভালো না। কিন্তু নিজে একদিন চিন্তা করলাম না, সত্যি আমার মধ্যে কোনো দোষ আছে কি নাই। শুধু স্ত্রীকে খুশি করার জন্য বড় ভাইকে গালি দেয়, স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে গালি দেয়, স্ত্রীকে খুশি করার জন্য গোষ্ঠীকে ত্যাগ করে। আসেনি না নাই? একা একা খাওয়ার চিন্তা করে স্ত্রী বলে দরজা লাগাইয়া, তুমি আর আমি খাইলে তো বড় মজা লাগলো নে, লবণ না দিল চললো নে। একা একা খাইলে
ভাত খাইলাম না, লবণ না দিল তো চললো না, ই লবণ অত দাম, পেঁয়াজ কত দাম, দেখো না আত্রইবার কোনো লাইন করা যায় কিনা। এই ধরনের বউ আছে না নাই? আছে। বিয়ার আগেই প্ল্যান করিলে আত্রা কেমন হইতো, বুদ্ধি কইরা ফ্যামিলির মেম্বার কয়টা বুঝি আজ গিয়া কিতা কিতা করা লাগবে। হাই রে হাই, নারীর গুণে ফ্যামিলির মধ্যে বেহেশতের শান্তি, বলেন ঠিক কিনা? নারী যদি খারাপ হয় ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুহুন্না, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। এই জন্য মা বোনেরা ফ্যামিলিকে একত্রে থাকার চিন্তা করবারে, মা বোনেরা ফ্যামিলিকে ভাঙ্গার চিন্তা করবা না। যদি ভাঙ্গো তাইলে কিয়ামতের ময়দানে রক্ত সম্পর্ক ছিন্নকারীরা বেহেশতের ঘ্রাণ পাবে না, তাকে খরায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে। নবীজি বলছেন যারা রক্ত সম্পর্ককে একত্র করে চলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার কাছ থেকে হিসাব নেবেন না, বিনা হিসাবে বেহেশতে ঢুকায়া দিবে। রক্ত সম্পর্ক, ব্লাড কানেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ। মানব জীবনে রক্ত সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। নবীজি বলছেন যারা রক্ত সম্পর্ক ছিন্ন করেছে আমার উম্মতই না। বলেন না নাউজুবিল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এই যুবক ভাই কই যাও, যাইও না, ফেলে যাইও না, বলুন ডিয়ার, ঠিক আছে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই দুনিয়া বেশি দিনের না। এক নম্বরে ধার্মিকতা, দুই নম্বরে সচ্চরিত্র, তিন নম্বরে লজ্জা। আল হায়াউ নিসফুল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আমাদের দেশে লজ্জা আসেনি? আছে লজ্জা, লজ্জাশীল। আমরা এই মুরব্বী বাবা যখন 40-30 বছর বয়স, ওই সময় লজ্জা ছিল। আমার মুরব্বী বাবাদের বয়স যখন 30-40 আসিল, এই সময় লজ্জা আসিল। এক টুকরা গামছা দিয়া মহিলারা চলছে, কিন্তু এত বেহায়া আসিল না। কি বলেন আপনারা? এক টুকরা গামছা পরিয়া মহিলারা জীবন যাপন করছে, এরপরও মাথার কাপড় সরাইছে না। এখন মাথার কাপড় তো সরাই, ওই চুল দিয়ে উটের ফিটের মতো উঁচা করে 3 তালা, দেখছেন নি? কয় 1 তালা হইতো না, 3 তালা লাগবে, খালি উঁচা করে। আমি কই এটা কি দেবে, ঠিলা একটা করে দিছে, দেখছেন না? আমরা দেশে কি ধরনের লজ্জাহীনতা পোশাক আইছে। আপনি বাজারে গেলে, আপনি সব মানুষ আপনার মেয়ের লাগে কাপড় কিনতে পারতেন না। ফাঁকি একজাত পোশাক বার হইছে, ফাঁকি, আনারকলি, মাসাকলি, ঠাকুর মার জুলি, ফাঁসের বাড়ি আগুন লাগছে, কিরণ মালা, এগুলা পোশাকের নাম। এগুলা সবটা নাম একত্র করলে হয় ফেলুন জাল। সবটি নাম একত্র করলে ফেলুন জাল। চিনুননি? এটা আপনাদের দেশে কিতাব ফেলুন জাল, ঠেলা জাল। ফেলুন জাল যদি একটা মেয়ে হরে, 1 নম্বরে তার বাবার সুখের জিনা হইব, বাইর জিনা হইব। যত মানুষের মেয়েটারে দেখবো তত পুরুষের জিনা হইব, গুণ হইব, সুখের গুণা। তাইলে লজ্জা রইছে নি বাংলাদেশে? ধ্বংস করছে পশ্চিমারা। এদেশে কিছু হিন্দু মদতদারি কুচক্রী ব্যবসায়ী, যারা বলেন ঠিক কিনা, এরা ইন্ডিয়া থেকে শুধু কাপড় আনে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। মুসলমানদের দোকানে এখন এই ধরনের পোশাক আছে না নাই? আছে। বাবার আমার, ভাইয়ের আমার, সবাই না, যারা দুশ্চরিত্রবান ব্যবসায়ী তারা এই ফায়দারা করতেছে। আজকে আমাদের সমাজটা লজ্জাহীনতায় ভরপুর হয়ে গেছে।
আমরা আমার অল্প বয়সে ছোটবেলা দেখেছি বেটির জামাইয়ের নাম আছে খাসা মিয়া। কি মিয়া? খাসা মিয়া নাম রাখতে না নি? খাসা মিয়া বেটে কোনোদিন খাসা মরিচ ডাকতো না, ডাকতো ডিগা মরিচ। কি মরিচ? ডিগা মরিচ ডাকতো, খাসা মরিচ ডাকতো না। কত আদব আছিল। এখন বাচ্চারা তো হাসে, কারণ দেখে আমরা দেশে রিতা জামাইয়ের নাম ধরে ডাকে, এই রফিক কাম দিয়া হয়নি না। বাচ্চারা তখন হাসবো যে ডিগা মরিচ হয়ে যাবে। আগে খাসা মরিচ ডাকতো না বেটিনতে, জামাইয়ের নাম নো খাসা মিয়া। খাসা যে জীব জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার, ভাইয়ের আমার, লজ্জা জিনিসটা উঠে গেছে। যেটা বলুন ঠিক না? লজ্জা নাই। আগে হাঁটি বাড়িতে উঠলে মহিলারা মাথার মধ্যে ঘুমটা দিয়া কেমনে লুকাইতো মসজিদের ইমাম সবাই। এখন দেখা যায় ইমামও যেরকম বেটি নলা, ইমামে প্রশ্রয় দিলা বেটি যায় কি তাবিজের লাগি মসজিদ যায় কি না? তাবিজের লাগি যায় কি? এলে মেসাবো সকল নাই, কিছু কিছু মেসাবো আছে দুই গাল না মাতলে পেট ভরে না। আসেনি না? নাই। খালি একমুখী দোষ দিলে হইতো না, খালি বেটিনতে দোষ দিলে হইতো না, বেটাই না আরো বেশি। ঠিক না? কষ্ট নেই আপনারা? আচ্ছা, ইটা ওয়াজের দরকার আছে না? কিচ্ছা একটা কইলে তো 2-3 ঘন্টা কাটাইল, কিন্তু কোনো লাভ হইতো না। আমি মুসা নবীর একটা ঘটনা তুলিলাম, ঘটনা কইয়া 2 ঘন্টা শেষ। কিন্তু এখন মালানা মিজান সাহেব 2 ঘন্টা কাটাই দিব না নি? মুসা নবীর ঘটনা কইয়া 2 ঘন্টা কাটাই দিতে পারি না। এরপরে কিতা বলে মুসা নবী অনেক গেছলা, খিজির আলাইহিস সালামের লোক ধরছিলা, বাচ্চা মারছিলা, নৌকা খানা করছো। এরপরে দি এই ওয়াল তুল্লা দিছ, এরপরে দি ওটা নদী বাই গেছ, বাচ্চা মারছ। ঘটনা শুনে আমল কি তৈল বলে কিচ্ছা। কিচ্ছা হয়ে গেল কোরআন শরীফে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা ওহাইনা ইলাইকা হাদাল কোরআন। কিচ্ছা হয়ে গেল। কিন্তু আমার জীবনে দৈনন্দিন যে সমস্যা, ক্যান্সার, ক্যান্সার দূর করার দরকার আছে না নাই? আমি প্রতি মঙ্গলবারে জেলখানার ভিতরে যাইয়া তাফসীর করি। জেলের ভিতরে 1000-1200 আসামিরা এইভাবে বসে, তো পুলিশ ভাইরা সাথে থাকে। হবিগঞ্জ জেলের ভিতরে এক যুবক একদিন একটা কথা শুনিয়া পরের মঙ্গলবারে যাইয়া দেখি তার মুখে দাড়ি দাগ দিছে। এর আরো পরের মঙ্গলবারে গিয়ে দেখি দাড়ি আরো লম্বা হইছে, আরো পরের মঙ্গলবারে গিয়ে দেখি আরো লম্বা হইছে। 1 মাস পরে দেখি 1 মুষ্টির সুন্নতি দাড়ি। আমি কইলাম, ভাই তোমার মধ্যে এই পরিবর্তন কেমন হইলো? কই হুজুর, আপনি একদিন কইছিলা যে নবীর ভালোবাসা সুন্নতে, মুখে নয়। নবীর ভালোবাসা সুন্নতে, নবীজির হাদিস মর্ম বুঝতে হবে। হাদিস কাকে বলে? নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে বেহেশতে যাবে। মান আহাব্বা সুন্নতি বলছেন, নবীর সুন্নতকে যদি ভালোবাসো বিনা হিসাবে বেহেশতে যাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরমের দিন আইলে আমারে মঞ্চে কয়, হুজুর আপনি গরমের দিন ফাগরি পরুন কেমন, গরম লাগে না? আমি কই বাংলাদেশে মাত্র 25-30 ডিগ্রি সেলসিয়াস। আমি কাতারে গেলাম, 45 ডিগ্রির উপরে সেলসিয়াস গরম। কাতার পাথরের মধ্যে রুটি তৈলে রুটি গরম হয়ে যায়, এত গরমের দেশ। কিন্তু ফাগরি খুলছি না। ফাগরি খুললে আমার অশান্তি আরম্ভ হয়ে যায়। ফাগরি দিলে শান্তি পাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনি মহব্বতের দৃষ্টিতে ব্লাডের সাথে মিশাতে হবে সুন্নতকে। আপনার রক্তে সুন্নতের কথা বলতে হবে। আজকে আমরা দেশে আগের চাইতে মসজিদ বেশি না কম, মাদ্রাসা বেশি না কম, হুজুর বেশি না কম, ফির সাহেব বেশি না কম? আমরা দেশে শার্ট বেশি না পাঞ্জাবি বেশি? এটা মুখস্থ খাওয়া যাইব, গন্যা খাওয়া লাগতো। কাপড়ের দোকানে গেলে হবিগঞ্জ
যদি কোন আমার একটা পাঞ্জাবি দেন বাউকা ও খুনাতে নো খুনাত খুনাত লইয়া দেব আস্তার দোকানে সাজাইয়া রাখে পাঞ্জাবি ওই কাপড় যেতটা মডার্ন হইছে মডার্ন আস্তার দোকানে পাঞ্জাবি নিয়ে তো খুনাত খুনাত দিয়ে 2-3 তাকের মাঝে এই গুন্তের মাঝে ময়লা লাগাই না আথুই দেয় না জারুও দেয় না ওখান থেকে বার করে রাখবে দেখুন কোনটা নিতে আমি হাসা হয়েছি না মিশা হয়েছি আস্থার দোকানে পাঞ্জাবি দেখেনি ও খুনাত রাখে দেখা যাইতো না করি কারণ পাঞ্জাবি দেখলে কাস্টমার হুজুরের দোকান এত ওয়াজ এত তাফসীর এত মাদ্রাসা এত হুজুর থাকার পরও এত তাবলীগ থাকার পরও আমরার দেশে নামাজি বাড়ে না ফজরের নামাজ ও ইমাম মুয়াজ্জিন ছাড়া আর মুসল্লি নাই যেটা বলুন ঠিক কিনা তাইলে বোঝা গেল আমরা মানি এক জিনিস আর করি আর এক জিনিস মানুষের রক্তের সাথে মিশে গেছে শার্ট পরা রক্তের সাথে মিশে গেছে টুপি ছাড়া রক্তের সাথে মিশে গেছে শেভ করা আর আজকে যদি হিন্দুদের বৌদ্ধদের কাছে যান গলায় ছুরি লাগাইলো বৌদ্ধদের তাদের 2টা টুকরা কাপড় ছাড়বে না এই যে হলুদ কালার কাপড় ছাড়বে না হিন্দুদের ইস্কন মন্দিরে যদি যান গলায় ছুরি লাগাইলো তারা দুটি হলুদ কালারের দেখছেন না কি কালারের দুটি ছাড়বে না আপনি যদি খ্রিস্টানদের গির্জায় যান তাদের টাই ক্রস চিহ্ন ছাড়বে না আজকে মুসলমানরা আদর্শিকভাবে কত পিছনে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ আমরা দেশ কিন্তু আজকে শার্ট বেড়ে গেছে পাঞ্জাবি নাই তাইলে বোঝা গেল আমরা মানি এক জিনিস আর করি আরেক জিনিস যেটা বল ঠিক কিনা বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ মসজিদ যদি ভাঙ্গা হয় মসজিদকে সুন্দর করার জন্য প্রতিযোগিতা অমুক গ্রামের মসজিদের চাইতে সুন্দর হতে হবে অমুক গ্রামের মসজিদের চাইতে আমার মসজিদ আরো সুন্দর হতে হবে কিন্তু মসজিদ সাজানোর জন্য ব্যস্ত কিন্তু মসজিদের খাদ্য দানে উৎসাহিত নাই 5 ওয়াক্ত নামাজ কিন্তু মসজিদে হয় না মুসল্লি কম বলেন ঠিক কিনা বাবার আমার ভাইয়ের আমার মসজিদে খতম যদি হয় ইমাম সাহেব যদি মুয়াজ্জিন সাহেবকে নিয়ে খতম পড়ে গ্রামের কিছু হুজুররা বিচার দলা করে আমরা কইলা না কেন খতম তাই একলা একলা পড়ে নিছেন আর ওই গ্রামের কিছু দেখবেন আমি নির্দ্বিধায় বলতে পারি আমি চাক্ষুষ প্রমাণ সহ বলতেছি যে সমস্ত গ্রামে হুজুররা থাকে দেখবেন হুজুরের চাইতে আম মানুষ মুসল্লি বেশি ঠিক কিনা আম মানুষ বেশি হুজুররা ফজরের নামাজ যাবে না যাবে তাকওয়াবান যারা তারা যাবে কিন্তু সব যায় না খতম দাওয়াত দিলে কিন্তু আগে দেবে কিন্তু মসজিদমুখী নয় এমন আসেনি না নাই বাবার আমার ভাইয়ের আমার আমি আলোচনাটা এই জন্য করছি তাইলে যে হুজুর সময় মতো নামাজ পড়ে না তার ওয়াজে তাসির হইব কেমনে তার ওয়াজ তো মানুষের তাসির হবে না যে হুজুর পর্দা করে না যে হুজুর সঠিক আকীদা পোষণ করে না যে হুজুর নবী বিদ্বেষী নবীকে ঠাকুরবাইর মতো বড় ভাইয়ের মতো মনে করে যে হুজুর মদিনা শরীফে নবী মরে ফসে গলে শেষ বিশ্বাস করে তার মাধ্যমে মানুষ হেদায়েত হবে তো দূরের কথা সে নিজেও বেহেশতের গ্রাণ পাবে না বলেন ঠিক কিনা তার আকীদা নিজের ঠিক নেই বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া فإن الجنة هي المأوى চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার
4 নম্বরে হলো বদান্যতা, দানশীলতা। 1 নম্বরে ধার্মিকতা, 2 নম্বরে সচ্চরিত্র, 3 নম্বরে লজ্জা, 4 নম্বরে হচ্ছে দানশীলতা। আমাদের দেশে দানশীলতাকে মানুষ জরিমানা মনে করে, যাকাত হিসাব করে দেয় না। যদি আপনি সারা বছর 10 লক্ষ টাকা দান করেন, যদি হিসাব না করেন যাকাত আদায় হবে না। দানের সব হবে, দান যে করছেন সব হবে, কিন্তু হিসাব করেন নাই শতকরা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.500 টাকা হিসাব করে যাকাতের টাকা আলাদা করেন নাই, এমনিতেই বেহিসাবে 10 লক্ষ টাকা দান করছেন, যাকাত আদায় হবে না। যাকাত হচ্ছে হিসাবের নাম, যাকাত হচ্ছে হিসাবের নাম, হিসাব করে দেওয়া। বাবার আমার, ভাইয়ের আমার, আমি যখন প্রথমে হবিগঞ্জে আসলাম কেন্দ্রীয় মসজিদে, আসার পরে যাকাত দেওয়ার ব্যাপারে একটা কাপড়ের দোকানে ঢুকলাম, লেখা এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। আমি কইরি ভাই দেখি একটা কাপড় দেখাছেন আমারে। কাপড় হাত লইয়া দেখি ইন্ডিয়া দেখা যায়, ইন্ডিয়া। ও যুবক ভাই কইছে পাতলা টিস্যু টিস্যু হয়, আর এটা যুবতী খুব ভালো এলাকা, এরা জ্ঞান দেয়। এই কাপড় দিয়ে মানুষে যাকাত দেয়, যাকাত দিব। বাবার আমার, ভাইয়ের আমার, আপনি যদি আঙ্গুর খান, লেদাইবা আঙ্গুর না সুটকিসিরা খাইছেন? আঙ্গুর লেদাইবা কিটা মাতেন না? আঙ্গুর খাইছেন? কমলা লেদাইবা কিটা? কমলা তে খায় আঙ্গুর আর আল্লাহর রাস্তে দেয় সুটকিসিরা, ওই বনি খায় আঙ্গুর আর আল্লাহর রাস্তে দেয় মুলা, ওই বনি। কোরআন শরীফে দানের কথাও আছে। কোন ধরনের দান হবে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা আল্লাহর রাস্তায় দান করো, মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো। জিরা বলুন সুবহানাল্লাহ। এক সপ্তাহ আগে মান্নত করে সিরা টাকা মুচুদে দিত। আমার মসজিদে জুমার নামাজে 14-15 হাজার টাকা হয়, চৌধুরী বাজার 14-15 হাজার টাকা দান বাক্স শুক্রবারে। কয়েক মাস পরে কেরানি কয় হুজুর সিরা টাকা পড়ে গেছে, মান্নত করে সিরাটা দান হইব, নিয়ত করছে সিরা কপাল সিরি, ঠিক কিনা? পিওর পিওর যেটা আপনি পছন্দ করেন সেটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, কারণ এই দান আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে বেহেশতে নিবে। এটা তোমার আপন, এটা তোমার আপন আপন। বাবার আমার, ভাইয়ের আমার, কবির মনোযোগ। আর সামান্য সময় আলোচনা করব। আপনারা দেখছেন হুজুর চলে আসছেন, ফারুকী সাহেব চলে আসছেন, উনি 9টা থেকে আলোচনা করবেন। 9টার ভিতরে আমি মুনাজাত করে শেষ করে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। আমরা দেশ যেটা নিজে খাই এটাতে সুন্দর টুকায়, যেমন কুরবানি। কুরবানি তো নিজে খাওয়া লাগে, কুরবানি দেওয়ার আগে ফ্রিজ কিনে মানুষের দিব দূরের কথা, নিজে টাবাইলে টাবাইলে রান্নে খালি এ আগে সিনা, সিনা, খুলজা, মাচ্চা, গুর্দা সব সহ 3 বাট হইতো না, সিনা ছাড়া সব সহ 3 বাট হইতো। কুরবানি নিজে খাইতো, আগে ফ্রিজ রে খালি করে, খালি করছো দিবি, হাই রে হাই টাটা পড়ছে। অথচ গরু আরেকটা কিনা খাওয়ার ক্ষমতা আছে। আর কুরবানিত গেলে কি ফোনের বাপ, ঠিক কিনা? কঞ্জুস মাক্কি চুস, বেটা গুড়ের দোকান দিছে, বেটা গুড়ের দোকান দিছে, তার কাছে আর একটা খালি এই তুই শ্বাস কি ধরে ও মাতিস না বেটা, মাইছে ফেটো করে আমার গুড় লয়ে থাকবে, মাসিরে সোয়াইয়া ফের থাকি গুড় রাখি। কঞ্জুস মাক্কি চুস, এমন কঞ্জুস নিজেও খায় না, কেউ খাইতো দেয় না। বলেন ঠিক কিনা? কি ফোনের বাপ হয়ে যেতেছে, আল্লাহর রাস্তায় দান করতে পারে না। আর যা দান করবো, গরু কিনবো সুন্দর দেখে, নিজে তো খাওয়া লাগে, কিন্তু যাকাত হিসাব করে দেওয়া হয় না।
বাবার আমার, ভাইয়ের আমার, কবির মনোযোগ। যাকাত হলো ফরজ আর কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাতের পাওয়ার বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রাস্তায় দান করলে ইমানদার হওয়া যায়। গেল 7টা। 5 নম্বরে হচ্ছে উপার্জন হালাল হওয়া। উপার্জন হালাল হওয়া। উপার্জন যদি হালাল হয় আল্লাহ পাক হিসাব নেবেন না, বিনা হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার, ভাইয়ের আমার, এতটুকু আলোচনা করলাম বিনা হিসাবে বেহেশতে যাওয়ার জন্য যে সমস্ত আমলের প্রয়োজন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। কেউ যদি নামাজ পড়ে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে ব্যক্তি বিনা হিসাবে বেহেশতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শত শত হাল জমিন আল্লাহর রাস্তায় দান করে গেছে। এই দানে বিনা হিসাবে বান্দা বেহেশতে হয়। 4000 প্রায় 4000 এতিম ফিরি খাইতেছে। আর আমরা তো ইমাম সাহেবরে খাওয়াইলে খালি গনি আর কয়দিন বাকি, ঠিক না? ইমাম সাহেবরে মানুষে খাওয়াইতে চায় না। কি ফোন হয়ে গেছে মানুষ। ফুলতলি সাহেব কিবলার বাড়ি 3 থেকে 4000 বাচ্চারা ফিরি খাইতেছে 12 মাস। হিসাব তাই নিতে আমরা কোটাই মজুরিতা। আমরা যদি দায়িত্ব দেই তো ইমাম সাহেবরে ডেইলি 1 লিটার দুধ খাওয়াইও, মাত্র 3 দিন 2 দিন খাওয়াইও, হইব দুধের দাম তো বাড়ি গেছে, ঠিক না? আর একদিন হইব বাদ যে খাওয়াইতাম পেঁয়াজ তো এখন 250 টাকা, ঠিক না? হাই রে হাই। কিন্তু ফুলতলি সাহেব কিবলার বাড়িতে 250 টাকা পেঁয়াজের কেজি হওয়ার পরও এতিমরা কোনোদিন পেঁয়াজ ছাড়া খায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়াইতেছেন, বৃষ্টির মতো যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আগামী 15 তারিখ জানুয়ারির 15 তারিখ রোজ বুধবার ফুলতলি সাহেব বাড়ি কয়েক লক্ষ মানুষ হবে। 40 জনের মধ্যে একজন ওলি থাকেন। আপনি যদি যান, ওই সমস্ত আল্লাহর ওলিদের উসিলায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এনডিআর সৈয়দ সাহেব আসবেন, প্রায় কয়েক হাজার আল্লাহর ওলি আসবেন, জিন্দা ওলি। এদের সাথে মুনাজাত করলে মুনাজাতের পাওয়ার কমবে না বাড়বে? গাড়ি নিয়ে কালাঞ্জুরা থেকে যদি সম্ভব হয় একটা গাড়ি রিজার্ভ করবেন। বাস জীবনে কত টাকা খরচ করছেন, একটা বাস রিজার্ভ করে আপনারা ফুলতলিতে যাবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেশি না, 10-12 হাজার টাকা লাগে। 36 সিট ধরলেন, 40 সিট। 40 সিটে যদি 12,000 টাকা হয়, 300 টাকা করে লাগে জনে। 300 এমনিতে সিলেটে আইতে যাইতে কত লাগে? 300-400 টাকা। 300-400 টাকা যাইবে কি রিক্সা উৎসা সহ। এর মধ্যে ফুলতলি সিলেট থেকে আরো 70 কিলোমিটার দূরে, মাত্র 300 টাকা দিলে বাস রিজার্ভ হয়ে যায়। আমার যুবক ভাইরা জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই সমস্ত আল্লাহর ওলিদের মাহফিলে, ছেলে সবের মাহফিলে যাবে, দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। চেষ্টা করে দেখবা একটা গাড়ি নিয়ে রিজার্ভ করা যায়, জীবন সার্থক। কত জায়গায় তো গেছেন, গানে, যাত্রায়, মাল জুড়ায়। একদিন যান না, আল্লাহর ওলি রিসালে সবে